সম্ভব বলেছিল না ইয়ানো তো ডেকোরেশন বেশি লাগবে ক্যাট বলো আমরা আজকে যে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে রসায়নের নির্ধারিত কাজ 3। আজকে অ্যাসাইনমেন্টে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে ক কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস। খ নম্বর আছে ডিমের খোসা যোগ লেবুর রস ইকুয়াল, মানে প্রশ্ন দেখছেন আমাকে এটা তৈরি করতে হবে, মানে এটা দ্বারা কি তৈরি হয় সেটা বোঝাচ্ছে। একটু আমরা একটু দেখে নিচ্ছি। এই দুটো তথ্য দ্বারা নিচে দুটো প্রশ্ন উল্লেখ করা আছে যে উপরে দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পূর্ণ করো এবং নিচে প্রশ্নগুলো উত্তর দাও। যেটা হচ্ছে 1 রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পূর্ণ করো, 2 বিক্রিয়া দুটির ধারণা ব্যাখ্যা করো। তার প্রথমে যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পূর্ণ করো। সেটা একটু দেখে নিচ্ছি যে এটা দ্বারা কি হচ্ছে। আমরা যেটা দেখি, যেটা প্রথমে বলছিল যে রাসায়নিক বিক্রিয়া কাফর কাঁচা সোডা জলীয় দ্রবণ, তাহলে কাফর কাঁচা সোডা জলীয় দ্রবণ যেটা সেটা একটু দেখে নিচ্ছি। সোডিয়াম কার্বনেট বা কাফর কাঁচা সোডা। সোডিয়াম কার্বনেট একটি অজৈব রাসায়নিক যৌগ যার আণবিক সংকেত Na2CO3। এটি ওয়াশিং সোডা বা সোডা অ্যাশ এবং সোডা ক্রিস্টাল নামে পরিচিত। সোডিয়াম সমৃদ্ধ মাটিতে উৎপন্ন উদ্ভিদ যেমন মধ্যপ্রাচ্যে স্কটল্যান্ডের ক্যালফ এবং স্পেনের সামুদ্রিক আগাছা থেকে সোডিয়াম পৃথক করা যায়। এই ধরনের উদ্ভিদের ছাই থেকে পাওয়া যায় বলে একে সোডিয়াম অ্যাশ বলা হয়। নানা বাণিজ্যিক পণ্য উৎপাদন এটি ব্যবহৃত হয়। সোডিয়াম কার্বনেট বা কাফর কাঁচা সোডার প্রকৃতি যেটা সেটা হচ্ছে 1 সোডিয়াম কার্বনেট এর রাসায়নিক সংকেত Na2CO3। এর সাথে 10 মোল পানি, মানে 10 অণু পানি, এবং এর গলনাঙ্ক যেটা উল্লেখ করা আছে 786 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম কার্বনেট হলো নরমাল লবণ এবং ও অজৈব যৌগ। সোডিয়াম কার্বনেট কঠিন, গন্ধহীন ও সাদা স্ফটিকাকার পদার্থ। সোডিয়াম কার্বনেট গ্লাস উদ্ভিদে পদার্থ খোলা বাতাসে রাখলে এর 9 গুণ গ্লাস জল ছেড়ে দেয় এবং অবশিষ্ট 1 অণু গ্লাস জল পড়ে থাকে। তখন গ্লাস গঠন ভেঙে গুঁড়ায় পরিণত হয় সোডিয়াম কার্বনেট। একেই কাফর কাঁচা সোডা বলা হয়। এরপরে আমরা সাধারণত দেখতে পারি যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট বা কাফর কাঁচা সোডার ব্যবহার। জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রাচীনকাল থেকে সোডিয়াম কার্বনেটের ব্যবহার চলে আসছে। কাস্টিক সোডা, কাঁচ, সাবান প্রভৃতি প্রস্তুতিতে প্রধান উপাদান হিসাবে সোডিয়াম কার্বনেটের ব্যবহার হয়। বস্ত্র এবং কাগজ শিল্পে সোডিয়াম কার্বনেটের ব্যবহার হয়। জলের ধারণা দূরকরণে জলের ক্ষরতা দূরকরণে সোডিয়াম কার্বনেটের ব্যবহার হয়। পরীক্ষাগারে বিকার হিসাবে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয় এবং বেকিং পাউডার প্রস্তুতে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টাটার মিশ্রণ। এরপরে প্রশ্ন যেটা ছিল সেটা একটু দেখে নিচ্ছি। সেটা ছিল ডিমের খোসা ও লেবুর রস। এবার ডিমের খোসা ও লেবুর রস যেটা ইকুয়াল হট, মানে এখান থেকে কি তৈরি করা যায় বিক্রিয়া দুটি থেকে। এবার ডিমের খোসাটা সেটা হচ্ছে ডিমের খোসা বা ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হলো একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3। এটা প্রধানত 3টি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত। পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্ত সামুদ্রিক প্রাণীর হলো শামুক, ডিমের খোসা ইত্যাদি প্রধান উপাদান। কৃষির চুনার এটি একটি সক্রিয় উপাদান বা ক্যালসিয়াম আয়ন ও জলের সাথে বিক্রিয়া করে সৃষ্টি হয়। এটা চিকিৎসার ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা অ্যান্টাসিড ব্যবহৃত হয়। অত্যাধিক ব্যবহারের বিপজ্জনক। ডিমের খোসা বা ক্যালসিয়াম কার্বনেট এর ভৌত রাসায়নিক ধর্ম যেটা সোডিয়াম কার্বনেট কঠিন ও গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার রাসায়নিক পদার্থ। এটি একটি সাধারণ লবণ ও অজৈব যৌগ উত্তপ্ত করলে এটি অনার্দ্র সোডিয়াম কার্বনেট পরিণত হয়। অনার্দ্র এই লবণকে সোডিয়াম অ্যাশ বলে। এর গলনাঙ্ক 786 ডিগ্রি সেলসিয়াস। এটি কার্বলিক অ্যাসিডে পানিতে দ্রবীভূত সোডিয়াম লবণ। এইভাবে ক্রমান্বয়ে যে ধাপগুলো উল্লেখ করা আছে সেটা হচ্ছে ব্যবহার, যে ক্যালসিয়াম কার্বনেট বা ভৌত যৌগের ব্যবহার। এরপর উল্লেখ করা আছে যেটা কাপড় কাঁচা সোডা বা ক্যালসিয়াম কার্বনেটের ব্যবহার।
আমরা কি লিখতে পারি এখানে? জামা কাপড় পরিষ্কারের জন্য প্রাচীনকাল থেকে সোডিয়াম কার্বনেট ব্যবহার চলে আসছে। কাস্টিক সোডা, কাঁচ, সাবান প্রভৃতি প্রস্তুতির প্রধান উপাদান হিসাবে বস্ত্র এবং কাগজ শিল্পে, পানির খরদুতাকরণে, পরীক্ষাগারের বিকারের হিসাব, বেকিং পাউডার প্রস্তুতিতে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টার্টারিক মিশ্রণ। এরপর হচ্ছে যে বিক্রিয়া দুটির ধরন, একটা হচ্ছে বিক্রিয়া হচ্ছে একটা যেটা হচ্ছে কাপড় কাঁচা সোডা, জলীয় দ্রবণ ও লেবু রস, আর কাছে ডিমের খোসা ও লেবু রস। আমরা এবারে দুটা থেকে একটু দেখে নিচ্ছি কি করা হচ্ছে। বিক্রিয়া দুটি ধর হচ্ছে আমরা জানি লঘু অ্যাসিড এবং ধাতব কার্বনেট এর সাথে বিক্রিয়া লবণ ও পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি সোডিয়াম কার্বনেট এবং সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া এবং 2 নম্বর বিক্রিয়াটি ক্যালসিয়াম কার্বনেট এবং সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। বিক্রিয়া দুটি একই ধরনের। আমরা জানি সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট ক্ষারীয় প্রকৃতির লবণ, তাই এখানে ক্ষার এবং সোডিয়াম অ্যাসিডের বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হচ্ছে, তাই আমরা বলতে পারি বিক্রিয়া দুটি প্রশমন বিক্রিয়া অন্তর্গত। এরপর দেখা যাচ্ছে যেটা লেবুর রস ও সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিডের জৈব অ্যাসিড। এর রাসায়নিক সংকেত হলো C8H8O7। প্রাকৃতিকভাবে লেবু জাতীয় ফলে এই অ্যাসিড পাওয়া যায়। জৈব রাসায়নিক স্বায়ত্তশাসনকারী জীবদেহের সাইট্রিক অ্যাসিড চক্রের এটি একটি অন্তর্বর্তী যৌগ। প্রতি বছর 10 লক্ষ টনেরও বেশি সাইট্রিক অ্যাসিড শিল্প ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়, যা মূলত অ্যাসিডিফায়ার, স্বাদবর্ধক এবং সিলেটিং অ্যাসিড বিক্রিয়া হিসাবে। এবার দেখে আমরা সাধারণত যেটা যে বিক্রিয়া দুটির কথা বলছে, বিক্রিয়া দুটি একটু আমরা দেখে নিচ্ছি। বিক্রিয়া দুটি আমরা ব্যবহার করতে পারি যেটা হচ্ছে এরপর হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড। এর সংকেতটা উপরে উল্লেখ করা আছে ইকুয়াল মনোসোডিয়াম সাইট্রিক এবং কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। এরপর হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড, ডাইসোডিয়াম সাইট্রিক প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। 3 নম্বর যেটা সোডিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড, ট্রাইসোডিয়াম সাইট্রিক কার্বন ডাই অক্সাইড যোগ পানি। এরপরে হচ্ছে এরপরে দেখো উল্লেখ করা যেটা আছে খ নম্বর যেটা আমরা উল্লেখ করি 2 নম্বর যেটা ছিল এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড ইকুয়াল ক্যালসিয়াম সাইট্রিক ও সাইট্রিক ডাইকার্বন ডাই অক্সাইড যোগ পানি। এই হচ্ছে কাজ। এবার নেক্সট যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে বিক্রিয়া দুটির ধরন। আমরা তো সাধারণত উল্লেখ করলাম, শেষ করলাম। এর আগে যেটা উল্লেখ আলোচনা করছি এটাই হচ্ছে সাধারণত আমাদের মূলত কাপড় কাঁচা সোডা, জলীয় দ্রবণ প্লাস লেবু রস ও ডিমের খোসা ও লেবু রস সংক্ষিপ্ত দুটি প্রশ্নের উত্তর রাসায়নিক সমীকরণের সাহায্যে দুটি সম্পূর্ণ করা। একটা হচ্ছে বিক্রিয়া দুটি ধরন ব্যাখ্যা করা। জাস্ট আমরা এটা উল্লেখ করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় মানে রসায়নের তৃতীয় কাজ, নির্ধারিত কাজ, যেটা অ্যাসাইনমেন্ট ছিল 4th সপ্তাহে। এই দুটোই কাজ ছিল। পরবর্তীতে আবার আমরা পরবর্তী ক্লাসে হাজির হব রসায়নিক কাজ নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবে, ক্লাসটা উপভোগ করবে এবং কাজটা তোমরা নিজেরাই সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ হাফেজ।